গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে তো জামশেদপুরে প্রচণ্ড গরম, কলকাতায়ও গরম ছিল, এখানেও প্রচণ্ড গরম। এই গরমের জন্য মেয়েদের স্কুল টাইমিংও চেঞ্জ হয়ে গেছে। আর আজকে মানডে যেহেতু, সেই জন্য স্কুল আজকে থেকে আবার ওর শুরু হচ্ছে। তো ওর তো স্কুল চলছিলই, আমরা ছিলাম না। এবার এখন এই যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ঠান্ডা জল গরম জল মেশাচ্ছে। মানে এত সকাল সকাল উঠতে হয়েছে যে ও চোখ খুলতে পারছে না। 4:30-তে অ্যালার্ম দিয়েছিলাম ওঠার জন্য, আমি নিজেই উঠতে পারিনি। 4:45-টায় উঠেছি, এখন 5:19 বাজে। ও 5:30টার সময় আবার গাড়ি এসে যাবে। আর আজকে টিফিনের বিশেষ কিছু, ও বললো যে এত সকালে স্কুল হলে তো টিফিন সত্যিই বানানো খুব মুশকিল হয়ে যায়, আরও অনেক সকালে উঠতে হয়। সেই জন্য আজকে টিফিনে বিশেষ কিছু বানায়নি। কালকে রাতে পরোটা বেগুন ভাজা এই দিলাম ওকে। আর সকালে ও খেয়ে যাবে, সেই জন্য ওকে একটু স্মুদি বানিয়ে দিয়েছি। স্মুদিতে একটু সামান্য ছাতু দিয়ে দিয়েছি। গরমের সময় ছাতু খেলে শরীরটা ঠান্ডাও থাকে, তাই ও এখন খাচ্ছে, খেয়ে রেডি হবে। আর এই চলুন, এবার মেয়েও রেডি হবে। ওর বাবাও ওর ড্রেসটা আয়রন করে দিচ্ছে। ঝটপট করে বাকি কাজকর্মগুলো করে। এখন 6টা বাজে। রোদের তেজ দেখলে মনে হবে 8টা-9টা বেজে গেছে। কি রোদ, বাপরে বাপ! এখনই এই যদি রোদ হয়, একটু পরে কি অবস্থা হবে। এই জন্য এত গরম, থাকা যাচ্ছে না গরমে। এই যে একটু ভেন্ডি সিদ্ধ করেছি। আর কালকে তো মাসি শাকটা হাফ বসে রেখেছিল, অনেক জল জল ভাবছিল, সেটাকে পোস্ত দিয়ে বসিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে ফুটে যাওয়ার পরে কিছুটা চিংড়ি মাছ বার করব, করে ভেজে কিছুটা শাকে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নেব, কিছুটা শাক প্লেন পোস্ত দিয়ে রাখবো। পোস্ত দিয়েটা কাল মঙ্গলবার নিরামিষ হয়ে যাবে, আর চিংড়ি মাছ দিয়েটা আজকে আমরা খেয়ে নেব। লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত বাটা দিয়ে এইদিকে রেডি করেছি, এটা আজকে আমরা 3 জনে খাবো। আর এটাতে শুধু একটু নিরামিষ পোস্ত বাটা দিয়েই রেখেছি, এটা কালকে মাম্মা আর ওর বাবা খেয়ে নেবে। দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলাদা করে এটাকে ঠান্ডা করবো, করে এটাকে ফ্রিজে তুলবো, আর এটাকে তো আজকে খাবো। এখনও বিছানা তোলা হয়নি, কিন্তু ভাবলাম কিছুটা জিনিস আগে তুলে দিই, কেননা ঘরের মধ্যে দুদিন ধরে পড়ে আছে। দুদিন ধরে একদম পারছিলাম না, শরীর ভালো লাগছিল না। সেই জন্যই ব্লাউজ, পেটিকোট, এই নাইটিটা আমার মা দিয়েছে আমাকে পয়লা বৈশাখে। এটা কাফতান নাইটি, এটাকেও ভাবছি এখন রেখে দিই, পরে ভাঙবো। আর কলকাতাতে আমার এই দুটো নাইটি ছিল, এই একটা আর এই একটা, এগুলোকে নিয়ে এসছি। এগুলো নতুন থাকলে কি কোনো অকেশনে পরতে পারবো, কিনতে হবে না। এইগুলোকে এবার তুলবো। এই পেটিকোটের ব্যাগ বার করেছি, এক এক করে জিনিসগুলোকে জায়গায় তুলে দিই। আর আলমারিটা মোটামুটি গোছানো আছে, কিছু একটু সামান্য ফেটে গেছে, এগুলোকে আস্তে আস্তে ঠিক করে জায়গায় তুলে দিই। শাড়িগুলোকেও নিয়ে এলাম। শাড়িগুলোকে একটু হ্যাঙ্গারে করে টানিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে। এখন যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য আর বারান্দায় দেয়নি। ঘামটামগুলো সেদিনই শুকিয়ে রেখেছিলাম, তা হলেও একটু হালকা গরম গরম হয়ে গেছে। শাড়িগুলো মানে এইবার তুলে দিতে পারবো, কেননা ওই ঘামা অবস্থায় শাড়িগুলোকে তুলে দিলে না একদম খারাপ হয়ে যাবে। শাড়িগুলোকে তুলবো। শাড়ির ব্যাগও বার করেছি, এবার এতে শাড়িগুলোকে তুলে দেবো। শাড়ি তো মেয়েদের খুব শখের জিনিস, সেই জন্য যতক্ষণ এইগুলোকে সঠিকভাবে জায়গায় না দিচ্ছি, মাথার মধ্যে একটা চলছিলই দুদিন ধরে আমার, শাড়িগুলোকে ঠিক করে রাখতে হবে। যাই হোক, এবার ঠিক করে এগুলোকে জায়গায় তুলে মাথা হালকা। ঘরের কাজ কিছুটা করে নিয়েছি, এবার গাছগুলোকে একটু জল দিয়ে দেবো। জল করতে এলাম, কেননা জল দেওয়া হয়নি গাছগুলোকে কালকে। যা রোদের তেজ, রোজ না যদি জল না দেওয়া হয় না, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি মন খারাপ লাগছে আমার লিলিটাকে দেখে, এরকম শুকনো মতো হয়ে গেছে। এই রাকেশও বললো আজকে পরে তুলে দাও, আর বারান্দায় এখন দেখো না, প্রচন্ড গরম। দেখো আমার ফুলের ফুলগুলো যাচ্ছে সব।
পিঁপড়েও হয়েছে, গাছের ওষুধ নিয়ে আসতে হবে। ওখানে পিঁপড়ে হচ্ছে গাছে এখন। বাড়ি আসার পরে কাজগুলো যাওয়ার ঠিক আছে। পিস লিলির ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, দেখে মনটাই খারাপ হয়ে গেল। ব্রেকফাস্ট করে নেব এখন। মানে স্যালাড নিয়েছি, যে শাকটা ঠিকঠাক করে রান্না করলাম সেই শাকের তরকারি, লাউ শাক, আর এখানে পরোটা আছে দুটো, আর এর মধ্যে আছে ওয়াটারমেলন স্লাইস। এইগুলো দিয়ে আমি আমার ব্রেকফাস্ট করব। আগে এটা খাই, তারপর এটা খাবো, খিদে পেয়ে গেছে। কালকে সমস্ত সবজি ধুয়ে ট্রেতে রেখে দিয়েছিলাম, আর তোলা হয়নি, এবার এইগুলোকেও তুলে দেব। শাড়িগুলো আলমারি থেকে বার করেছিলাম, বার করে একটু রোদে দিলাম, গরম তাপ আসছে, ভালো হবে। এদিকে কাজে মাসিও এসে গেছে, আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি, পুজো টুজো সব হয়ে গেছে। কিছু জামা কাপড় রেখেছি ঘরে, ভালো জামা কাপড়, লেহেঙ্গাগুলো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি। আমার বোন এই শাড়িটা আমাকে দিয়েছে, মানে যার বিয়ে হলো সেই বোনের কথা বলছি। এই শাড়িটা দিয়েছে আর কিছু কসমেটিক্স দিয়েছে। কসমেটিক্সগুলো তো কসমেটিক্স বক্সে আমার মেয়ে আগেই দেখে বার করে নিয়েছে, বলছে না কসমেটিক্সগুলো আমার, শাড়িটা তোমার, কসমেটিক্সগুলো আমার। যাই হোক, এই শাড়িটা দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে শাড়িটা। আর মেয়েও বড় হচ্ছে, মেয়েরও অনেক সময় লাগতে পারে, গোল্ডেন কালার। যাই হোক, এটাই তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ছুটির পরে খুশি ওর সাথে উপরে এসেছে, এখন ওরা দুজনে মিলে একটু খেলা করবে। 15 মিনিটসের জন্য একটু ব্রেক টাইম, সেই জন্য এখন দুজনে মিলে একটু কথা টথা বলবে আর খেলা করবে। এই ঠাকুরকে এখন সন্ধে জেলে নিলাম, ঠাকুরের সন্ধে জ্বালা হয়ে গেল। রাকেশ এখনো অফিস থেকে আসেনি, বেশ কিছুটা দেরি আছে এখনো ওর আসতে। আর মেয়ে ওই ঘরে পড়ছে, কেননা পরীক্ষাটাও একদম এসে গেছে, পরশুদিন থেকে পরীক্ষা শুরু। মাসিও এখনো কাজে আসেনি, আসলে তারপর যা রান্না করার করবো। এই বসে আছি এখন, মাসি এখনো কাজে আসেনি, মাসি আসার পরে প্ল্যান করবো কি রান্না হবে না হবে। ভাবছি লাউ ডাল করতে, গরমে যা গরম পড়েছে না, এত গরম অতিরিক্ত মাত্রায় থাকা যাচ্ছে না, মানে বিশাল কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ জল ভাত নুন ভাত যাই হয় খেতে দিক, কিন্তু অ্যাটলিস্ট এসিতে থাকতে বলি, মানে এই গরমটা জাস্ট ট্রিমেন্ডাস। যাই হোক, আর মেয়েরও পরীক্ষা এসে গেছে, পরশুদিন থেকে তো পরীক্ষা শুরু, আপনাদের সাথে শেয়ার করেছি। এবার ওর সাথে বসে থাকতে হয়, বসে না থাকলে না বলে যে তুমি বসে থাকলে আমার পড়াটা তাড়াতাড়ি নিয়ে যাবে, কী করবো, বসে থাকতেই হবে, মাসি আসুক, তারপর আপনাদের জানাবো ডিনারে রান্না করতে বললাম। মাসি এখানে রুটি করছে, গোল গোল ফুলকো ফুলকো রুটি, আর এইদিকে কুঁদলি ভাজা। এই হচ্ছে আজকে ডিনারের মেনু আমাদের। এখন 9:45 বাজে, আজকে ডিনার করতে দেরি হয়ে গেছে, কেননা মাসিরও আসতে আজকে দেরি হয়ে গেছে। আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি, অনেক রাতও হয়ে গেছে। এবার মেয়ের কাছে গিয়ে আবার বসবো পড়ার জন্য। আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আর্লি ডিনার করবেন, প্রচণ্ড গরম, আর গরমে বেশি করে জল খান, টক দই খান, নিম্বু পানি খান, ছাতুর শরবত খান, শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঠিক আছে, ফ্রিজের জলটা একটু অ্যাভয়েড করুন। এই যে মাটির হাঁড়িগুলো হয়, মাটকি হাঁড়ি, ওইগুলোতে জল রেখে খান। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গুড নাইট।